হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এটা মায়ের জন্মদিনের পরের দিনের ভিডিও। তো সকাল সকাল উঠে রান্না করে নিচ্ছি, তার কারণ হচ্ছে পাবলোকে নিয়ে আজকে স্কুলে যেতে হবে। তো যেহেতু রাসবিহারি থেকে যাব, তো এখান থেকে আমাকে দুটো অটো চেঞ্জ করে যেতে হয়, আর অটো পাওয়াটাও খুব মুশকিল, কারণ অফিস টাইমের মতো থাকে, তো একটাও খালি অটো পাওয়া যায় না। কারণ পাবলোর এই স্কুলটা তো আমাদের হালতুর কাছাকাছি, তো তার জন্য এখান থেকে একটু সময় নিয়ে যেতে হয়। তো এই যে দেখো, একদম পাতলা ঝোলটা করলাম, কালো জিরে আর টমেটো ফোড়ন দিয়ে ঝোলটা করলাম, আর একটু লাস্টে দিয়ে দিলাম ধনেপাতা। তো এই ঝোলটা গরমকালের জন্য একদম পারফেক্ট, আর অল্প অল্প গরমও এখন পড়ে গেছে। যেহেতু এই ভিডিওটা প্রায় মার্চ মাসের ভিডিও, তো তাই জন্য আমার ভয়েসটাও এখন দিচ্ছি, তো সেই অনুযায়ী আমি বলছি। তো পাবলোকে স্কুল নিয়ে চলে এসেছি, ওকে ফ্রেশ ট্রেশ। তো পাবলোর স্কুলে হোমওয়ার্ক দিয়েছিল, তো একটু বসে এখন রং করে নিচ্ছে। একবার ডান হাতে একবার বাঁ হাতে করে, ওই জানে। তারপর পাবলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর অ্যাজ ইউজুয়াল আমি আর মা এখন খেতে বসেছি। মা ওখানে আমডাল করেছিল, আমি পাবলোকে স্কুল দিতে গেছিলাম তখন। তো তাই জন্য ঝোলটা দিয়ে আগে খেয়ে নিচ্ছি। আমরা না টক ডালটা সবার লাস্টে খাই, কারণ এত ভালো লাগে ওই জন্য। আর ঝোলটাও আজকে খুব ভালো হয়েছিল। এরকম কালো জিরে টমেটো ফোড়ন দিয়ে ঝোলটা করবে, খুব ভাল লাগবে। তো কথা বলতে বলতে তোমাদের জানাই যে আমরা আজকে হালতুতে চলে এসেছি, মানে আমি, মা আর পাবলো। তো সন্ধেবেলা বাড়িতে এসে প্রচুর কাজ ছিল, ঘরদোর পরিষ্কার করা, তারপরে পাবলোর স্কুল আছে পরের দিন, রবিবার অবশ্য। কালকে মানে এমনিও তাড়াহুড়ো করে অনেক কাজ থাকে, রোববার দিন ছুটি থাকলে কি হবে, প্রচুর কাজ থাকে। তো এই যে ডিমের ঝোল করে নিলাম রাতের জন্য। আর এটা পরের দিন সকালের ভিডিও। আর এইখানে দেখো, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে, দেখেছো কত বড় গাছ ছিল। তো পুরোটাই কেটে নিয়েছিল সজনে ডাঁটার গাছটা, তো এখন আবার গজাচ্ছে আস্তে আস্তে। যতটা বড় হবে তোমাদেরকে একটু একটু করে আপডেট দেবো। আর আজকের ওয়েদারটাও দেখো, আমার রান্নাঘর থেকে তো এই দৃশ্যটা আমি তোমাদের সাথে বারবার শেয়ার করি, কারণ আমার নিজেরও দেখতে খুব ভাল লাগে। আর যেহেতু এটা দক্ষিণ দিকের জানলা না, ভীষণ হাওয়া আসে, প্লাস ওই বাড়িটার পেছন দিকে একটা পুকুরও আছে। তো যাই হোক, আজকে রবিবার, তো মাকে বললাম মা একটুখানি মাংস নিয়ে আসি, তো একটুখানি কষা কষা করে করি। আর মাংসটাকে আমি একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, 5-6টা সিটি মেরে নিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে এই মাটনের দোকানটায় মাংসটা খুব ভালো দেয়, আর লোহার কড়াইতে করলে মাংসের রঙটা যেন দ্বিগুণ সুন্দর হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, একদম নর্মাল যেইভাবে তোমরা মাংস রান্না করো আমিও সেইভাবেই করেছি, শুধু মাংসটাকে আমি প্রেশার কুকারে 5-6টা সিটি নিয়ে দিয়েছিলাম। তো এই দেখো, রঙটা দেখো, পুরো বিয়েবাড়ির রঙের মতো হচ্ছে। আর একটু গরম জল করে নিচ্ছি ওটা ফোটানোর জন্য। তো এই যে মধ্যিখানে আর কোনো ভিডিও করতে পারিনি, ওই যে বললাম ছুটির দিন মানে প্রচুর কাজ, প্রচুর জামা কাপড় কাচা ধোয়া থাকে। আর খেতে বসে গেছি, এখানে আছে যুক্তি ফুল ভাজা আর হচ্ছে মাংস, তার সাথে একটুখানি গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে শসা কেটে নিয়েছি, আর একটু রায়তা বানিয়েছিলাম। বিকালে পাবলোকে নিয়ে এই যে বেরিয়েছিলাম একটুখানি, মানে সামনেই হাঁটাচলা করতে, একটু মানে হাঁটতে বেরোই ওকে নিয়ে। তো পাবলোর আবদার ছিল একটু আইসক্রিম খাবে, তো গোটাটাও খাইনি, ও কয়েক চামচই খেয়েছে। আর ভ্যানিলা ফ্লেভারটা আমারও খুব ভাল লাগে, পাবলোরও খুব ভাল লাগে, তো দেখলাম ও এটা খুব ভালো খায়। তো যাই হোক, এই বলে ভিডিওটাও আজকে এন্ড করছি। খুবই 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 ছোট ভিডিও, তাই আশা রইল শেষ অবধি দেখার। তোমরা ভালোবাসা দিলে আমি চ্যানেলটা আমার এগোতে পারি আর কি। তো তার জন্য বলছি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা প্রথমবার দেখছো, আর যারা আগে আমার ভিডিও দেখছো, অলরেডি দেখো, তারা একটু প্লিজ লাইক কমেন্ট করো, আর পারলে শেয়ার করো, তাহলে তুমিও দেখতে পাবে, তোমার চেনা পরিচিতরাও আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো, ঠিক আছে, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।